360 degree angle. Okay, this is the 360 degree. This is the indirectly shows the communication system full package, full picture, where a manager everything can control, can observe. This system is called 360 degree angle of communication for a manager appraisal. Okay, অর্থাৎ 360 ডিগ্রি মিনস কমিউনিকেশনে 360 ডিগ্রি বলতে বোঝানো হয় যে সকল অ্যাঙ্গেলে বা প্রত্যেকটা ক্ষেত্রে যোগাযোগ করা সম্ভব হওয়া একজন ম্যানেজারের পক্ষে, তখনই তাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কমিউনিকেশন বলা হয়। যেমন একটা অফিসে এমন ভাবে সেট আপ করা হয় যে সবাই সবার সাথে কমিউনিকেশন করতে পারে। এই সিস্টেমটাকে 360 ডিগ্রি কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন প্রসিড বলা হয়। ঠিক আছে, দিস ইজ দ্য 360 degree communication is a powerful strength that 360 degree or 360 degree feedback is a way for manager to get a full picture of someone's strength and weakness। অর্থাৎ একটা অফিসে একজন ম্যানেজার তার এমপ্লয়ীদের সম্পর্কে উইকনেস এবং তার যত ভালো ভালো দিক আছে বা তার যত দুর্বলতার দিক আছে সবগুলো সে ক্যাপচার করতে পারে। এই সিস্টেমটাকে বলা হয় 360 ডিগ্রি কমিউনিকেশন। ঠিক আছে, সাধারণত 360 ডিগ্রি কমিউনিকেশনটা করতে হলে আমরা বিভিন্ন প্রকারের ডিভাইসের সাহায্য নিতে পারি। যেমন এখানে কিছু ডিভাইস দেওয়া আছে, এই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কমিউনিকেশন করতে পারি। ঠিক আছে, অর্থাৎ 360 degree communication system is a system where a manager can observe every corner and can know everything about his employee. This system is called 360 degrees communication. Okay? অর্থাৎ একটা প্রতিষ্ঠানের তাদের ডেস্ক গুলো এমন ভাবে সেট আপ করা হয় যে প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ রাখতে পারে, যোগাযোগ করতে পারে, সবাই সবার সাথে ইনস্ট্যান্টলি মেসেজ সেন্ড আর রিসিভ করতে পারে। এই সিস্টেমকে বলা হয় 360 ডিগ্রি কমিউনিকেশন। হাউ ইজ 360 ডিগ্রি কমিউনিকেশন ইউজফুল ইন পিয়ার রিলেশন এন্ড ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং এবং পাবলিক রিলেশনের ক্ষেত্রে গুরুত্বটা কি, কিভাবে করা হয় এটা? এখানে বলা হয়েছে a 360 degree campaign not only diversify method of reaching the target audience but also make the campaign more adaptable and responsible to market trend। অর্থাৎ এটা শুধু অডিয়েন্সের জন্য, অডিয়েন্সের কাছে কমিউনিকেশন সিস্টেমটাকে পৌঁছানো হয় না, এরা মার্কেটকে প্রসারিত করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। It provides the flexibility to pivot swiftly and consumer needs and preferences, ensuring and messaging remain relevant and impactful। অর্থাৎ এখানে বলা হয়েছে এটা নমনীয় পদ্ধতিতে দ্রুততা সহকারে যোগাযোগের বিধিবিধান করে থাকে এবং অগ্রাধিকার দেয় একজন কাস্টমারের তার রুচি, তার পরিবর্তনশীল এই বিষয়গুলির কনফার্ম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে 360 ডিগ্রি কমিউনিকেশনটা কেন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য এটা অডিয়েন্সের মাধ্যমে কমিউনিকেশন, আমাদের অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করতে পারে, টার্গেট অডিয়েন্সের সাথে মার্কেট ট্রেন্ডস বৃদ্ধি সংক্রান্ত এরা কাজ করে, কাস্টমারের রুচি, বিলিভ, বিশ্বাস, পরিবর্তনশীল সম্পর্ক তারা নিশ্চয়তা প্রদান। ঠিক আছে, এই জন্য 360 ডিগ্রি কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। Now I am going to discuss about a 360
0-degree appraisal of communication, but here are a well set up in an organization of the employee, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে স্টাফ থাকে, যে ম্যান পাওয়ার থাকে, এমন ভাবে সেট আপ করা হয় প্রত্যেকে খোঁজ খবর নিতে পারে। এই প্রত্যেকে খোঁজ খবর নেওয়ার সিস্টেমটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাপ্রাইজাল অফ কমিউনিকেশন, ঠিক আছে। টপ লেভেল ম্যানেজমেন্ট, ইমিডিয়েট সুপারিয়র, পিআর, কলিগ বা সহকর্মী, সাবঅর্ডিনেটস অধীনস্থরা, and customer. This system is called 360 communication appraisal. এই সিস্টেমটা যদি একটা প্রতিষ্ঠানে সেট আপ করা হয় তাহলে প্রত্যেকে কমিউনিকেশন করবে, ঠিক আছে। এই জন্য এই সিস্টেমটাকে বলা হয় 360 ডিগ্রি কমিউনিকেশন সিস্টেম। Now I am going to the barriers of communication, how we can face obstacle to communicate with each other. This communication may be sharing opinion, sharing views, sharing message, and other ends. Okay. কমিউনিকেশন ব্যারিয়ার সাধারণত দেখা যায় কয়েকটি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে দেখা দিতে পারে। কয়েকটি ক্ষেত্র আমি এখানে দেখিয়েছি। ইমোশন, if you try to emotion use when you talk with your colleague, with your client, with your subordinate, with your superior, this emotion is not good in a communication. কমিউনিকেশন করার ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলে কমিউনিকেশন করা হয়। অনেক সময় আপনাকে অনেক কঠোর হতে হয় মনোভাবকে, অনেক সময় ইজি হতে হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমোশন ভাবে কথা বললে বা ইমোশন ভাবে কোনো কিছু করলে এই কমিউনিকেশনটা ভালো হয় না। তারপর আছে ইনফরমেশন ওভারলোড। কমিউনিকেশনটা সাবলীল ভাবে করতে হলে আপনাকে ইনফরমেশনটাও ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল মিন্স যেখানে যে ইনফরমেশন প্রয়োজন সেখানে সেই ইনফরমেশন সেট আপ করা বা এক্সচেঞ্জ করা, এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি অফ কমিউনিকেশন ইনফরমেশন। ওকে, সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্টলি ইনফরমেশন, হিউজ ইনফরমেশন আপনারা সেন্ড করেন, সেক্ষেত্রে সব ইনফরমেশন গুলো ফলপ্রসূ নাও হতে পারে। এই জন্য কমিউনিকেশন ব্যারিয়ার্সটা হতে পারে যদি আপনারা এই ইনফরমেশন কতটুকু প্রয়োজন এই প্রয়োজন মাফিক আপনি ডেলিভারি দিতে না পারেন। তাড়াতাড়ি হয়। So next, time pressure. Time pressure is another kinds of the barriers in a communication. When you cannot manage properly your time, your communicate is not perfect way. Say for example, you always try to busy your own self, but you run in front of tasks, but you cannot properly tasks. অর্থাৎ কাজের আগে চলা বা কাজের আগে দৌড়ানো, ঠিক আছে, এটাকে টাইম ম্যানেজমেন্ট হয় না। তো অনেকে দেখবেন যে কাজকে সে মনে হয় সে খুব কাজ করতেছে, কাজের আগে আগে সে চলাফেরা করে দৌড়ায়, আসলে সে কোনো কাজ করে না, ঠিক আছে, টাইম প্রেসারে ভোগে। সেই ক্ষেত্রে কমিউনিকেশন একটা ব্যারিয়ার্স দেখা দেয়, ঠিক আছে। তারপর আছে পারসেপচুয়াল এন্ড ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স। ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ যদি ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ ভাষাভাষী লোক হয়, আপনি যদি ভিন্ন ভিন্ন ভাষা না জানেন, সেখানে কমিউনিকেশন একটা ব্যারিয়ার্স হয়, ঠিক আছে। In this situation, when a different culture and different background people are gather and try to communicate with each other, in this situation, if you cannot try to understand other language, but in this situation you must be fail to communicate properly with others. অর্থাৎ এক্ষেত্রে একাধিক ভাষার অধিকার, একাধিক ভাষা জানতে হবে। একাধিক ভাষা না জানলে আপনার কমিউনিকেশন ফলপ্রসূ না হতে পারে বা কমিউনিকেশনের ব্যারিয়ার্সটা এখানে আসতে পারে। Complexity in the organizational structure, it is another important to create a communication barriers. You definitely set up your desks in your organization well and smartly, or
a scientific way. You have to design the decks in your organization as a scientific way. Otherwise, you cannot properly communicate with each other. So, this system is called অফিস ম্যানেজমেন্ট। তো অফিস ম্যানেজমেন্টটা যদি ভালো না হয়, কমিউনিকেশনটা ভালো হয় না। সেক্ষেত্রে কমিউনিকেশনের ব্যারিয়ার্স দেখা দিতে পারে। জাস্ট আই ট্রাই টু show here some barriers to communicate with each other. You may face different important phenomena to communicate with each other properly, but out of them, some important points or topics or terms I try to design here on the angle of barriers of communication. Now I am going to discuss another important topic today's discussion: workplace communication challenge. Workplace সাধারণত আমরা যেখানে কর্মক্ষেত্র আছে সেখানে আমরা অনেক প্রবলেম ফেস হয় যখন আমরা একে অপরের সাথে কথোপকথন বলি বা ডায়ালগ করি বা কমিউনিকেশন করি। সেক্ষেত্রে কিছু কমন বা বিভিন্ন এক্সপার্ট বা বিভিন্ন সায়েন্টিস্ট, ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্ট তারা ফাইন্ড আউট করেছে যে এই পয়েন্টগুলি আসলে গুরুত্বপূর্ণ, যা একটা ওয়ার্ক প্লেসে চ্যালেঞ্জ হয়ে থাকে। At first, misunderstanding. Misunderstanding is a very important and very crucial in a organization. একটা অর্গানাইজেশনে বিভিন্ন লেভেলে ওয়ার্কার থাকতে পারে। একজন আরেকজনের সাথে তারা কি বিবদমান থাকে, একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক থাকে না। তার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। ক্লিয়ারলি জানে না একজন আরেকজনকে, একজনের রুচি আরেকজন জানে না, একজনের চাওয়া পাওয়া আরেকজন জানে না। সেক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। ঠিক আছে? এক্ষেত্রে ওয়ার্ক প্লেসে এই চ্যালেঞ্জটা দেখা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেন lack of clarity. Lack of clarity. Your boss something tried to say according to you and not clearly. সে ভালোভাবে নির্দেশনা দিচ্ছে না বা ইনফরমেশন যা জানে সকল ইনফরমেশন ক্লিয়ার ভাবে আপনাদের সামনে বলছে না বা আপনাকে দিচ্ছে না। সেক্ষেত্রে কমিউনিকেশনে ব্যারিয়ার বা চ্যালেঞ্জ চলে আসে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের ডে বাই ডে গোয়িং টু বটম লাইন। ওকে, lack of attention. You have to be attentively, lively when you try to communicate with each other. So if your attention is not perfectly give to your audience, to your client, to your colleague, in this situation, communication definitely create obstacle. So you have to deeply attention and deeply follow or listen. Then you can perfectly communicate with each other. Another important point: culture difference. Culture difference is very important. You choose another behavior or another festival, others choose other festivals, others event. So in this situation, different culture people are different figure, different proceed, and different behavior he choose or like. When you are gathered to more than one people or person, in this situation, different people chooses different angle. In this situation, may create an obstacle to properly communicate with this other. This is the some important challenging matter or challenging issues in a workplace. Generally, কর্মচারীরা বা তার কলিগ বৃন্দ এই সমস্যাগুলো তারা ফেস করে তাদের কর্মক্ষেত্রে। সেখান থেকে আমি দুই একটি পয়েন্ট এখানে আলোচনা করার চেষ্টা করেছি। তো এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে ওয়ার্ক প্লেসে কমিউনিকেশন চ্যালেঞ্জ গুলি কি কি। তো আমি এখান থেকে ৩-৪টা পয়েন্ট উঠাই দিলাম। আপনাদের তখন অ্যান্সার করতে হবে অ্যাবভ অফ অল অপশন। ঠিক আছে? Tips for overcoming workplace communication challenge. How we can overcoming the communication challenge.
There are some important matter I try to here discuss to overcome, to remove the communication challenges. At first, set a clear expectation. Expectation, প্রত্যাশা, যা চাওয়া পাওয়া এগুলো আপনাকে ক্লিয়ারলি সেট করতে হবে বা পয়েন্টলি পয়েন্ট আউট ফ্রিলি ভাবে এটা পয়েন্ট আউট করতে হবে যে আপনার চাওয়া পাওয়া কি সেগুলো ডিটেলস এভরিথিং হ্যাভ টু ডিসকাস উইথ ইউর সুপারিয়র উইথ ইউর সাবঅর্ডিনেট। চেক দ্য ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করতে হবে, ফিডব্যাক খোঁজার চেষ্টা করতে হবে। ফিডব্যাক না দিলে আপনি জীবিত না মৃত এটা বোঝা যাবে না, এই জন্য ফিডব্যাকটা থাকতে হবে। ফিডব্যাক যদি ভালো দেন তাহলে চ্যালেঞ্জ গুলো অনেক সময় ওভারকাম হয়। যেমন আপনি আপনার বস আপনাকে ইরিটেশন করছে বা একই again and again guide you, but you cannot try to talk. You are more you face to face more pressure or you face to face less pressure. Okay, this situation you have to do share with your boss. Then ultimately, communication barriers definitely will disappear from your workplace. Ask clarification. স্পষ্টবাদী হতে হবে এবং পরিচ্ছন্ন থাকতে হবে। আপনার কথাবার্তা, চালচলন, ব্যবহার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট হতে হবে। তাহলে কমিউনিকেশনের যে ব্যারিয়ার্স গুলো থাকে সেগুলো ডিসঅ্যাপিয়ার হবে ইজিলি। ইমপ্লিমেন্ট কমিউনিকেশন টুলস। Communication tools we have to do must implement. Communication tools means your WhatsApp, email, fax, telex, like this. যেখানে যে ডিভাইস যে টুলস প্রয়োজন সেখানে সে ডিভাইস আপনাকে সেট করতে হবে। নাও ইন ইম্পর্টেন্ট ম্যাটার ইজ এ কনভার্সন, অর্থাৎ বিভিন্ন ডিভাইস আছে যেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ যখন এক জায়গায় হয় তখন কনভার্ট হয়ে যায় অটোমেটিক্যালি, কনভার্টার। ঠিক আছে, মানে এখন কনভার্টার ইউজ করা হয় ইন্টারন্যাশনাল যে অফিসগুলো বা যে ফ্যাক্টরি বা কারখানাগুলো আর থাকে সেখানে। তো এই কমিউনিকেশন টুলস গুলো ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে কমিউনিকেশনের ব্যারিয়ার্স অনেক ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ার হবে বা রিভাব হবে। Another point, be clear and listen actively. Yes, you have to carefully listen and lively. Sometimes try to feedback, then some disadvantages automatically disappear from you and your communicators. Avoid assumption. Try to avoid assumption. উদাহরণ দেওয়া যাবে না, কোথায় কোথায় উদাহরণ অনেকে দিতে চায় বা শিক্ষা দিতে চায়, এইগুলো করা যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে। ইউজ নন ভার্বাল ক্লজ। সামটাইমস নন ভার্বাল ক্লজ গুলো ইউজ করতে হবে। নন ভার্বাল ক্লজ মিনস অঙ্গভঙ্গি করা, ঠিক আছে, তারপরে ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, লাইক দিস, এইগুলো মাঝে মাঝে ইউজ করতে হবে। যে আপনি একটা কথা বলছেন, অনেকে সেটা বুঝতে নাও পারতে পারে, সেক্ষেত্রে আপনাকে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। এগুলোকে নন ভার্বাল ক্লজ বলা হয়। ঠিক আছে, so this is the some important matter here I discuss how we can overcome the communication challenge in your workplace.